Ajmeri 24 TV. Subscribe now. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিভাবে আল্লাহ হেফাজত করবেন? দুনিয়াতে নেমে এসে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন না। আল্লাহ তাআলা এই যে ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চাদের মাধ্যমে তাদের সিনার ভিতরে, তাদের বুকের ভিতরে কোরআনকে ঢুকাইয়া দিবেন। সিনার ভিতরে কোরআনকে এমনভাবে ঢুকাইয়া দেয়, বলা হয়েছে যে যদি এমন কোনো সিচুয়েশন হয়, এমন কোনো পরিস্থিতি হয় যে কাফের বেঈমানেরা পৃথিবী থেকে সমস্ত কোরআনকে একসাথে জমা করে সকল কোরআনকে আগুনে জ্বালায়া দেয়, অথবা সকল কোরআনকে একসাথে সমুদ্রে নিক্ষেপ করে নষ্ট করে ফেলে, যখন এই কাজটা করবে ঠিক তার 1 ঘন্টা পরে আবার সারা পৃথিবীতে কোরআন চলে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে এটা হবে? কারণ কোটি কোটি হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআনকে আল্লাহ তাআলা বসায় দিছেন, এমনভাবে বসায় দিছেন যে তাদের সিনার মধ্যে এমনভাবে আছে একটা নুক্তা, একটা জের, একটা জবরেরও ভুল হবে না। বলেন সুবহানাল্লাহ। একটা নুক্তার ভুল হবে না, একটা জবর জের পরিবর্তন হবে না। তো কিভাবে এই কোরআনকে নষ্ট করা যাবে? কিয়ামত পর্যন্ত এই কিতাব টিকে থাকবে, এই কিতাবের একটা হরফের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। অথচ মুসলমানদের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। হযরতে সুলাইমান, হযরতে দাউদ, সকল নবীদের কাছে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। কিন্তু একটা কিতাবও তার জায়গার মধ্যে অক্ষত নাই। সব কিতাবগুলোর মধ্যে সমস্যা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন যে তারা তাদের নিজেদের মন গড়া ওইভাবে তার যেটা তাদের জন্য সুবিধা হবে ঠিক ওই বিধানটা সেখানে ঢুকিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কিতাব তারা নিজের হাতে পরিবর্তন করে ফেলছে। কিন্তু আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেছে এই কোরআন আমার আর আপনার মাঝে আসছে। একটা নোক্তা পরিবর্তন করার মতো দুঃসাহস কেউ দেখাইছে? দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কেউ দেখাতে পারবে না। কারণ এই কিতাবকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কিতাব আল্লাহ তাআলা যার উপরে নাজিল করেছেন, দেখেন এই কিতাবটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের পরে আর কোনো আসমানি কিতাব আসবে না। যার উপরে নাজিল করা হয়েছে তিনিও সর্বশ্রেষ্ঠ মানব, যার পরে আর এই রকম সর্বশ্রেষ্ঠ মানব আর আসবে না। একটু কমায় দেন, আর আসবে না। তিনি হচ্ছেন আমার আর আপনার নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন আনা বুইস্তু মুআল্লিমান লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠাইছে। নবীজিকে আল্লাহ তাআলা আমার আর আপনার মাঝে কি হিসেবে পাঠাইছেন? শিক্ষক হিসেবে পাঠাইছেন। কারণ দেখেন নবীজি যেই জামানায় আসছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার আর আপনার নবী যেই জামানায় আসছেন, নবীজি আর হযরতে ঈসা আলাইহিস সালাম এই দুইজনের মাঝে যে ফারাক, যে পার্থক্য, এই পার্থক্যটা হলো 570 বছরের পার্থক্য। কত বছর বলেন? 570 বছর। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিছেন, তারপর থেকে 570 বছর পরে আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন। অথচ বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠাইতেন, একজন নবী থাকা অবস্থায় আরও নবী পাঠাইতেন।
একই সময়ে এরকম বহু আছে যে একই সময়ে বহু এলাকার মধ্যে আল্লাহ তাআলা নবী দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী, আল্লাহ তাআলা ওনার বড় ভাইকে হযরতে হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। ওনার জামানায় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। এরকম হযরতে দাউদ আলাইহিস সালাম বাবা, উনি নবী ছিলেন। উনি বেঁচে থাকা অবস্থায় ওনার সন্তানকে আল্লাহ তাআলা নবী ঘোষণা করেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অথচ হযরতে ঈসা দুনিয়া থেকে চলে গেছেন 570 বছর। 570 বছর ধরে কোনো নবী নাই, কোনো শরীয়ত নাই, কোনো কিতাব নাই। তাহলে দুনিয়ার মানুষের অবস্থাটা কি হয়েছে বলেন? কি অবস্থা হয়ে গেছে মানুষের? মানুষ আর মানুষ নাই। তখন মানুষগুলো জানোয়ারে পরিণত হয়ে গেছে। মানুষ শুধুমাত্র দেখতে শুনতে মানুষের মতো ছিল, রক্তে মাংসে গড়া শুধু মানুষ ছিল, 2টা চোখ, 2টা হাত, 2টা পা ছিল, কিন্তু মনুষ্যত্ব বোধ বলতে তাদের মধ্যে কিছু ছিল না। তারা জীবন্ত মেয়েদেরকে, তাদের মেয়েদেরকে জীবিত কবরের মধ্যে দিয়ে দিচ্ছে, দাফন করে দিচ্ছে জীবিত। কল্পনা করা যায়? মেয়ে হইলেই মেরে ফেলছে। যারা বয়স্ক নারী তাদেরকে বাজারে উঠাইছে, পণ্যের মতো নারীদেরকে বিক্রি করছে। খুন, রাহাজানি, অন্যায়, অবিচার, অত্যাচার এমন পর্যায়ে চলে গেছে, ওই যুগটাকে আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াত বলছেন। মূর্খতার যুগ হয়ে গেছে। মানুষের মধ্যে শিক্ষার আলো বলতে কিচ্ছু ছিল না। মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে, গুমরাহির অন্ধকার থেকে দিনের আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। কত বড় চ্যালেঞ্জ! যেই মুহূর্তে মানুষ নাই, মানুষ জানোয়ারে পরিণত হয়ে গেছে, ওই জানোয়ার রূপী মানুষগুলাকে আবার মানুষে পরিণত করা এত সহজ বিষয় না ভাই, এত সহজ বিষয় না। আপনি আপনার ফ্যামিলির দিকে তাকান। আপনার ফ্যামিলিতে যেই সন্তানটা বিপথে চলে গেছে, আপনি বাবা হয়ে বহু চেষ্টা করতেছেন আপনার সন্তানটাকে আবার ভালো পথে নিয়ে আসার জন্য, ইসলামের দিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বহুবার বলছেন, আপনার ছেলে আপনার কথাই শোনে না। নাই মনে হয় এরকম আছে? বহু ফ্যামিলি আছে, সন্তানরা বিপথে চলে গেছে, নিজের সন্তানকে আনতে পারি না। তাহলে আমার আপনার নবী সারা বিশ্বের মানুষকে হেদায়েতের পথে আনার জন্য দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছেন। কত বড় কঠিন কাজ! এজন্য ভাইয়েরা আমার, সন্তানদেরকে যদি মানুষ বানাইতে হয়, মানুষের মতো মানুষ যদি হতে হয়, এই সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি শিক্ষায় শিক্ষিত করতে হবে? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনের আলো যদি আপনার সন্তানের ভিতরে না ঢুকে, তাহলে এই সন্তান বিপথে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেই জামানায় আমরা এখন বসবাস করছি, আল্লাহর নবী চলে গেছেন 1450 বছর। 1450 বছর আল্লাহর নবী চলে গেছেন দুনিয়া থেকে। তাহলে দেখেন, নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, নবীজির নবুয়তের যেই স্মৃতিগুলো, কোরআন হাদিস, এগুলো রেখে গেছেন নবীজি। ওলামায়ে কেরামকে রেখে গেছেন, নবীজির ওয়ারিসদেরকে রেখে গেছেন। নবীজি বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি কিন্তু আমার ওয়ারিস যারা, তাদেরকে রেখে যাচ্ছি, তাদের কথা তোমরা শুনবা। নবীরা হয়তো থাকবে না, নবীরা হয়তো দুনিয়াতে আর আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস যারা নবুয়তের দাওয়াত দিবে, যারা নবীর রেখে যাওয়া দ্বীনের দাওয়াত দিবে, এদেরকে আমি রেখে যাচ্ছি। তাহলে বলেন তো, ওলামায়ে কেরামের বিরোধিতা করা কি আলটিমেটলি নবীদের বিরোধিতা করার নামান্তর নয়? আলেম ওলামাদেরকে ইগনোর করা, আলেম ওলামাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা কি আপনার আলটিমেটলি নবুয়তের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর নামান্তর নয়? বুঝা বলেন, ঠিক কিনা বলেন? অথচ আজকে ওলামায়ে কেরাম অবহেলিত, ওলামায়ে কেরাম লাঞ্ছিত। ওলামায়ে কেরাম বলেন আমাদের কথা শোনো, তারা বলে না আমরাই বড়, তোমাদের কথা শোনার টাইম আমাদের নাই। কি হয়েছে? খবর নিয়ে দেখা যায় উনি মাত্র 3 চিল্লা দিছে তাবলিগে যায়। কি দিছে বলেন?
কি দিছে? 3 চিল্লা দিছে। তাবলীগে যাইয়া 3 চিল্লা দিয়া উনি কি হয়ে গেছে? বিশাল বড় আলেম হয়ে গেছে। এখন মসজিদে আইসা বা আলেমদেরকে যা বলে, উনি তো আলেমই হয় না, উনি তো চিল্লাই দেয় নাই। আরে বেয়াকুফ, এই আলেম 14টা বছর মাদ্রাসার মধ্যে কাটাইছে। এই আলেম এমনি আলেম হয় নাই, তার জীবনের অর্ধেকটা মাদ্রাসার জন্য বিলীন করে দিয়েছে, দিনের জন্য বিলীন করে দিয়েছে। তুমি 3 চিল্লা দিয়া আলেম দাবি করো, আর এই মানুষটা কোরআন আর হাদিসের জন্য জীবন বিলীন করে দিয়েছে। তারটা চিল্লা হয় নাই, তোমারটা চিল্লা হয়ে গেছে না? কত বড় বেয়াকুফ। আয়েশা আজকে আলেমদের দিকে আঙ্গুল তুলছে, আপনি সঠিক নয়, আমি সঠিক। তাহলে এবার শোনেন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতাহলিক। ও দুনিয়ার উম্মতেরা রে, তোমাদের জন্য 4টা পথ আমি দেয়া গেলাম, যেই 4 পথ যদি তোমরা অনুসরণ করো তাহলে জান্নাতের রাস্তা পাওয়া যাবা। আল্লাহর নবী বলেন, জান্নাত পাওয়ার জন্য 4টা রাস্তা। এই 4টা রাস্তার মধ্যে তোমাকে থাকতে হবে, 5 নম্বর রাস্তায় যাওয়া যাবে না। নবীজি বলেন, কুন আলিমান, উম্মতের দল, তোমরা আলেম হয়ে যাও, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করো। ইলমে দ্বীন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করো, হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করে আলেম হয়ে যাও। যদি হক্কানি আলেম হতে পারো রে, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য। আলেম 2 প্রকার। কয় প্রকার বলেন? জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ওলামায়ে সু, একটাকে বলা হয় ওলামায়ে সু, আরেকটা হলো উলামাউল হক, হক্কানি আলেম, যারা সিরাতে মুস্তাকিমের উপরে আছে, হক পথের উপরে আছে। আরেকটা হচ্ছে ভ্রান্ত আলেম। এরকম বহু আলেম আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, হে আলেম এদিকে আসো। তুমি কি আলেম? জি আল্লাহ আমি আলেম। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছো? জি আল্লাহ আমি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছি। কার জন্য? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি আলেম হয়েছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা, তুমি মিথ্যুক, তুমি আমার সন্তুষ্টির জন্য আলেম শিখো নাই। মানুষ তোমাকে সমাজে আলেম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় জ্ঞানী বলবে, এজন্য তুমি আলেম হয়েছ। তুমি আমি খোদার সন্তুষ্টির জন্য আলেম হও নাই। মিথ্যা কথা বলো না। তখন সে মাথা নিচু দিয়ে আর কথা বলতে পারবে না। কথা বলার চেষ্টা করবে, তার মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে, কথা বলতে পারবে না। ফেরেশতাদেরকে বলবে, এই আলেমকে জাহান্নামে নিক্ষেপ করো। সর্বপ্রথম এই আলেমকেই জাহান্নামে দেওয়া হবে। দানবীর দান করেছে, বহু দানবীর সে। আল্লাহ পাক এই দানবীরকে ডাকবে, এই দানবীর এদিকে আসো, তুমি দুনিয়াতে অনেক দান করেছো দেখা যাচ্ছে, এই যে আমল নামার মধ্যে দেখা যাচ্ছে অনেক দান করছো। জি আল্লাহ আমি অনেক দান করেছি। তুমি কি আমার সন্তুষ্টির জন্য দান করেছো? জি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। মিথ্যা কথা, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। তোমাকে সমাজে দানবীর বলবে, তোমাকে সমাজে অনেক বড় দাতা বলবে, মানুষ তোমাকে বাহ বাহ দিবে, তুমি এই জন্য দান করেছো। তার মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে, নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা। এজন্য আলেমও এরকম 2 প্রকার। একটা হচ্ছে খারাপ আলেম, আর একটা হচ্ছে কি ভালো আলেম, হক্কানি আলেম। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে হক্কানি আলেম চিনব কেমনে? কি প্রশ্ন করবেন না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের এটা তো কালকিনি থানা নাকি? কালকিনি থানা না? কালকিনি থানায় বড় কোনো হাসপাতাল আছে? কোথায়? কালকিনি বড় হাসপাতাল না? তো কারো যদি মারাত্মক সমস্যা হয়, এমন অসুস্থ হয়ে গেছে, তাকে দৌড়ে তাড়াতাড়ি নিয়ে আমরা হাসপাতালে নেই, তাই না?
নিয়ে ওইখানে ভর্তি করায় সাথে সাথে জিজ্ঞেস করি এখানে এমবিবিএস ডাক্তার কে আছে, বা ঢাকা থেকে বড় ডাক্তার কে আসে, কোন দিন এসে বসে, এরকম গবেষণা করি কি করি না বলেন? করি কি না বলেন? ভালো ডাক্তারটা আপনি চুজ করেন, অথচ এই হাসপাতালে ডাক্তারের অভাব নাই। আপনি যে কোনো ডাক্তারকে দিয়ে আপনি চিকিৎসা করান না, আপনি কিন্তু ভালো ডাক্তারটা খুঁজে বের করেন না? এটা কেমনে পারলেন? এটা পারলেন কেমনে আপনি? তার মানে ভালো এবং মন্দ এটার পার্থক্য করার মতো ক্ষমতা আপনার ভিতরে আছে। ডাক্তারের ক্ষেত্রে এটা আপনি পারছেন। বাজারে যখন যান সকালবেলা মাছ কেনার জন্য, একজন ব্যক্তি পচা রুই মাছ নিয়ে বসে আছে, মরে আছে। আরেকটা ব্যক্তি পানির মধ্যে রুই মাছটা লড়তেছে। আপনি কোনটা কিনবেন ভাইজান? যেটা লড়তেছে সেটা কিনবেন না? কেন কিনবেন? ওইটাও তো মাছ, আপনি ওটা কিনলেন না কেন? আপনার বিবেক আপনাকে বলতেছেন, হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, তুমি যে মাছ কিনতে আসছো এইটা মরা মাছ, এটার চাইতে জেতা মাছটা তোমার জন্য ভালো হবে, তোমার ফ্যামিলির জন্য ভালো হবে, তুমি এটা কিনে নিয়ে যাও। হয়তো 2 টাকা বেশি হইতে পারে, কিন্তু এটাই আপনি কিনবেন। এই জায়গায় আপনাকে আপনার বিবেক বলছে কোনটা ভালো কোনটা মন্দ, বলে নাই? শুধুমাত্র ইসলামের কাছে আসলে আর হুজুরের কাছে আসলে আপনারা ফেল মারেন। কথা বলেন না কেন? এই জায়গায় আসলেই তো সবাই চুপ, ঠিক কিনা? তারপরে বলেন কই জামু, আপনাকে হুজুরগুলোর মধ্যেই সমস্যা। এক হুজুর এক কথা বলেন, জামুই না হুজুরের কাছে, এরকম বলে না? অনেকে বলে এক এক হুজুর এক এক কথা বলে, যা হুজুরের কাছেই আর যাবো না। কই, কখন তো এরকম বলেন না যে এক ডাক্তারের কাছে গেলে দেয় এক প্রেসক্রিপশন, আরেক ডাক্তারের কাছে গেলে দেয় আরেক প্রেসক্রিপশন। জ্বর হয়েছে, এক ডাক্তার দিয়েছে নাপা, আরেক ডাক্তার দিয়েছে হচ্ছে আপনাকে এইচ। আপনি চিন্তা, তখন তো এই কথা বলেন না আর ডাক্তারের কাছেই যাব না, এক এক ডাক্তার এক এক প্রেসক্রিপশন দেয়, ডাক্তারের কাছেই যাব না, এই কথা কিন্তু আপনি তখন বলেন না। কারণ আপনি জানেন যে কোনো একটা ডাক্তারের প্রেসক্রিপশন যদি আপনি ফলো করেন, আপনি ওনার দেওয়া ওষুধগুলো যদি আপনি খান, ভালো করে দেওয়ার মালিক কে? একটা প্রেসক্রিপশন ফলো করলেই আপনাকে আল্লাহ তাআলা শিফা দান করবেন, এটা আপনি বুঝে গেছেন। তাহলে এটা বুঝেন না যে যে কোনো একজন হুজুর, আপনার কাছে যেই হুজুরকে ভালো লাগবে, আপনার বিবেক যেই হুজুরকে বলবে যে হ্যাঁ এই হুজুর সঠিক পথের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে, ওনার কাজকর্মগুলো ভালো, ওনার ভিতরে কোনো ধরনের ইসলাম বিরোধী কোনো কাজ দেখি না, ওকে, তাহলে এই হুজুর আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবে আমি ওনাকে মানব, ওনার কাছে ওনার সোহবতে যাব। এটা বুঝছেন না? এটা আমরা বুঝি না। এই জায়গায় এসে সবাই ফিল করি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, ও দুনিয়ার উম্মতেরা তোমরা আলেম হয়ে যাও। 1 নম্বর রাস্তা হলো তোমরা আলেম হয়ে যাও। আলেম যদি হইতে পারো তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য, কিন্তু যদি হক্কানি আলেম হও তাহলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। 2 নম্বর আল্লাহর নবী বলেন, আও মুস্তামিআন আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। কোনো সমস্যা নাই তোমার দাড়ি সাদা হয়ে গেছে, কোনো সমস্যা নাই তোমার বয়স 60-70 হয়ে গেছে। আল্লাহর নবীর প্রথম ছাত্র হলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আবু যর গিফারি, হযরতে আবু হুরায়রা। এই যে আল্লাহর নবীর সাহাবী, ওনারা কিন্তু একজনও মাসুম বাচ্চা নয়। মাসুম নাকি? মাসুম বাচ্চা ছিলেন ওনারা? সব দাড়ি পাকা মানুষ ছিল। তাহলে ইসলামের প্রথম ছাত্র কি দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। দাড়ি সাদা, কালোওয়ালা না সাদাওয়ালা? এই তো মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা, দেখা যায়। তাহলে আল্লাহর নবী কি বললেন? কোনো সমস্যা নাই, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, কোরআনের ছাত্র হও। কোরআনের ছাত্র হওয়ার জন্য বয়সের কোনো ভেদাভেদ নাই। আল্লাহর নবী বলেন, আও মুতাআল্লিমান, ও দুনিয়ার উম্মতেরা আলেম যদি না হইতে পারো, তোমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে,
তোমার বিবেক বলে আমি কেমনে এখন মাদ্রাসার মধ্যে যায়া সবক পড়ব, আমি কেমনে মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা ক্লাস করব। যদি আমি মাদ্রাসায় যায়া ভর্তি হই, আমার সংসার কে টানবে, আমার সংসারের জন্য উপার্জন কে করবে? আল্লাহর নবী বলেন না না, তোমাকে মাদ্রাসায় যায়া ভর্তি হইতে হবে না, মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা কাটাইতে হবে না। তুমি যদি এই ধরনের মাহফিলগুলোতে যাইয়া হুজুরদের কাছ থেকে কোরআনের সবক নাও, হাদিসের সবক নাও, কোনো একজন আলেমের সংস্পর্শে যাও, কোনো একজন আলেমের ছাত্র হয়ে যাও, সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন, 4 দিন, এইভাবে করে যদি তুমি কোনো আলেমের কাছে সময় দাও, তাহলে ওই যে কোরআনের ছাত্রদের খাতার মধ্যে তোমার নাম লিখে দিবেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা রে আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের সভাপতি সাহেব বলে দিলেন যে আমাদের এখানেও বয়স্কদের জন্য একটা কোর্স চালু করা আছে, করা হবে সামনে আরো ভালো করে। আপনারা যারা এই যে আমি বলতেছি, দেখেন এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে আল্লাহর নবী কি বলছেন? বয়স্ক যারা আছেন তোমরাও আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যাও। যদি ছাত্র হয়ে যাইতে পারেন, মনে রাখবেন আপনার মালাকুল মউত যদি আপনার কাছে চলে আসে আর আপনি যদি কোরআনের ছাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, আপনার জীবনে যত গুনাহ থাকুক না কেন মাফ করে দিবেন কে? জান্নাত দান করবেন কে? আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হইতে রাজি আছি কারা কারা? 2 হাত তুলে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনের ছাত্র হব তো ইনশাআল্লাহ, আলেমদের ছাত্র হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বললেন আও মুতাআল্লিমান, ও দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা, তোমরা আলেম যদি না হইতে পারো, আলেমের ছাত্র হয়ে যাও জান্নাত পাওয়ার জন্য। এটা হলো 2 নম্বর রাস্তা। কয় নম্বর? 2 নম্বর। মনে রাখবেন, এটা কিন্তু আজকের একটা সবক। আমি আবার জিজ্ঞাসা করব, সবক চলতেছে, এই যে মাহফিলে আসলেন, ওয়াজ শুনলেন আর চলে গেলেন, বাস ঘুমিয়ে গেলেন, এই মাহফিল এখানেই শেষ, এই বয়ান এখানেই শেষ, এই কাজ হবে না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যেখানেই যাই কিছু না কিছু সবক মানুষকে দেওয়ার চেষ্টা করি। কারণ আমার উদ্দেশ্য হলো কোনো একটা মানুষ যদি আমার কাছ থেকে একটা সবক শিখে যায়, এই একটা সবক হতে পারে তার জিন্দেগি পরিবর্তনের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আমি বললাম আল্লাহর নবী বললেন জান্নাত পাওয়ার জন্য 4টা রাস্তা আল্লাহর নবী বলেছেন। 1 নম্বর রাস্তা হলো কুন আলিমান, ও দুনিয়ার উম্মতেরা তোমরা আলেম হয়ে যাও। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোমরা যদি হক্কানি আলেম হইতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন আও মুতাআল্লিমান, ও দুনিয়ার উম্মতেরা রে, যদি তুমি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হইয়া আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে জীবন চালাও। তাহলেও আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হইল ওই আলেমের ছাত্রটাকেও আলেমের সাথে মিলাইয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন আও মুস্তামিআন, ও দুনিয়ার উম্মতেরা রে, তুমি আলেম হইতে পারো নাই, কোনো সমস্যা নাই। তুমি আলেমের ছাত্র হতে পারো নাই, কোনো সমস্যা নাই। আও মুস্তামিআন, তুমি আলেমের সাথে পরামর্শ নিয়া নিয়া জীবন চালাও। জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, জীবনের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে, জীবনের প্রত্যেকটা কাজে কাজে তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নিয়া জীবনটাকে সাজাও। আলেমদের কাছে যাও, কোনো সমস্যায় পড়ে গেছো, নিজের এলাকার কোনো একজন ভালো আলেমের কাছে যাও, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাও, যাইয়া নিজের হালতটাকে তুলে ধরো। হুজুর আমি এই ধরনের বিপদে পড়ে গেছি, ইসলাম কি বলে, রসুল কি বলে, ও হুজুর আমাকে একটা পরামর্শ দিয়া দেন, আমি যেন এই বিপদ থেকে মুক্তি পাই। কোনো আলেম কি আপনাকে বিপদে নেওয়ার পরামর্শ দিবে? দিবে না।
আল্লাহর নবী বলেন, আও মুস্তামিআ, যদি তুমি এই 3 নম্বর রাস্তাটাও গ্রহণ করতে না পারো, তুমি আলেম হতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হইতে পারো নাই, ব্যস্ততার কারণে তুমি আলেমের পরামর্শ নিয়ে নিজের জীবনটাকেও সাজাইতে পারো নাই, কোনো সমস্যা নাই, 4 নম্বর রাস্তা তোমার জন্য খোলা। আল্লাহর নবী বলেন, আও মুহিব্বান, ও দুনিয়ার উম্মতেরা রে, ভালো করে শুনে রাখো, তুমি আলেম হইতে না পারলেও কোনো সমস্যা নাই, তুমি আলেমের ছাত্র হইতে না পারলেও কোনো সমস্যা নাই, তুমি আলেমের পরামর্শ নিয়ে নিজের জীবন সাজাইতে না পারলেও কোনো সমস্যা নাই, তুমি উলামায়ে কেরামকে দিল থেকে মহাব্বত করলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু মহাব্বতটুকু কইরো, উলামায়ে কেরামকে ভালোবাসো, কারণ আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি যখন আলেমদেরকে ভালোবাসবা, আলেমদেরকে মোহাব্বত করবা, আলেমদের সাথে সম্পর্ক রাখবা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, তাহলে বোঝা যাবে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার দিলের মধ্যে আল্লাহর তাকওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো? আজকের এই যে মাদ্রাসার মাধ্যমে মাহফিল, এই মাদ্রাসা আমাদের সন্তানদেরকে পাঠাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন, লা তাকুন খামিসান, এই যে 4টা রাস্তা তোমাদের জন্য বলে দিলাম, এই 4 রাস্তার বাহিরে তোমরা কেউ 5 নম্বর রাস্তা অবলম্বন কইরো না। যদি 5 নম্বর রাস্তা অবলম্বন করে নাও, তাহলে আল্লাহর নবী বলেন, ফাতাহলিক, তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। উলামায়ে কেরামকে অত্যাচার করবা, আলেম ওলামাকে ভালোবাসবা না, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবা, আলেমরা যা বলবে তার বিরুদ্ধাচরণ করবা, তাহলে আল্লাহর নবীর এই হাদিস বলে তুমি ধ্বংস হয়ে যাবা। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহি মিন যালিক, ধ্বংস হয়ে যাবা। আমার আপনার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আমার আপনার নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইছেন। নবীজি দ্বীন প্রচারের জন্য কত কষ্ট করে গেছেন। ওই নবীর দ্বীনকে অবহেলা করা জায়েজ নাই, ওই নবীর দ্বীন যারা ধারক বাহক তাদেরকে অপমান করা জায়েজ নাই, ওই নবীর দ্বীনের ধারক বাহক যারা যেই সকল উলামায়ে কেরামকে গালি দেওয়া জায়েজ নাই। যদি কেউ আলেম উলামাকে গালিগালাজ করে, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তির জন্মের মধ্যেই সমস্যা, জন্মের মধ্যেই তার সমস্যা, যদি কেউ আলেম ওলামাকে গালিগালাজ করে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আদর্শ। নবীজি আমার আপনার জন্য উত্তম আদর্শ। তেলাওয়াতকৃত আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শুনে নাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাই হলো উত্তম আদর্শ। যদি তুমি ভালো মানুষ হতে চাও, যদি তুমি উত্তম আদর্শওয়ালা মানুষ হতে চাও, তাহলে আল্লাহর নবীর আদর্শটাকেই তুমি আঁকড়ে ধরো। ভাইরা আমার, আমার আপনার নবী দ্বীনের জন্য এত কষ্ট করেছেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতেন, ইসলামের শুরুর দিকে আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিছেন। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন নাই, গোপনে গোপনে দাওয়াত দিছেন। কাফির বেঈমানেরা আমার আপনার নবীর সাথে শত্রুতা শুরু করে দিছে। নবীজির ইসলাম ভালো লাগে না। তারা বলে, মুহাম্মদ নতুন করে কোন ধর্ম নিয়ে আসছে, আমাদের বাপ দাদার ধর্মটাই তো ভালো ছিল। আমার আপনার নবী
গোপনে গোপনে দাওয়াত দিতেছেন। 3 বছর যখন দাওয়াত দিয়া দিলেন, 3 বছর পার হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো হাবিব, এইবার আপনি সুন্দর করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়া দেন। এবার আমার আপনার নবী পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। পাহাড়ের চূড়ার মধ্যে উঠা ডাক দিলেন, ও কুরাইশেরা, ও মক্কাবাসীরা, একত্রিত হও। নবীজির আত্মীয় স্বজন, নবীজির যত আত্মীয় স্বজন ছিল সবাই একত্রিত হইলেন। এবার নবীজি ডাক দিয়া বললেন, ও আমার আত্মীয়রা, ও আমার উম্মতেরা, আমি যদি, আমাকে তোমরা কেমন বিশ্বাস করো, আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের ওই পাশ থেকে তোমাদের জন্য, পাহাড়ের ওই পাশ থেকে শত্রু বাহিনী আসতেছে, তোমাদের উপরে কিছুক্ষণ পরে আক্রমণ করবে, আমি এই কথা বললে তোমরা কি বিশ্বাস করবা নাকি? মক্কার অধিবাসীরা সবাই একসাথে বলল, অবশ্যই আমি তোমার কথা বিশ্বাস করব আমরা, কারণ তোমাকে আমরা আল আমিন ঘোষণা দিয়েছি, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলো নাই, তোমাকে এই জন্য আমরা বিশ্বাস করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে এই মুহূর্তে আমি বলি, আমি হলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। আজকে থেকে তোমরা প্রত্যেকের বাপ দাদার ধর্মগুলা ত্যাগ কইরা আল্লাহ এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাইবা, আমি মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা দিবা। এইভাবে আল্লাহর নবী ইসলামের ঘোষণা দিয়ে দিলেন। যখন ঘোষণা দিছেন তখন আবু লাহাবের নাম শুনছেন আপনারা? আবু লাহাব, ওর নামে একটা সূরা আছে না? কি সূরা বলেন তো? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আবু লাহাবের সম্পর্কে একটু বলি, শোনেন। যখন নবীজির জন্ম হয়, যখন নবীজির জন্ম হয় তখন নবীজির জন্ম খবর পাওয়ার সাথে সাথেই আবু লাহাব কি করছে, তার একটা দাসী ছিল, ওই দাসীকে, তার নাম ছিল সুয়াইবা, সে ওই দাসীকে আজাদ করে দিছে খুশিতে। কি খুশি? যে আমার ভাতিজা জন্ম হয়েছে। নবীজির বাবার নাম কি ছিল বলেন? আব্দুল্লাহ। নবীজির বাবা, ওনার ভাই হলেন এ আবু লাহাব। তো সেই হিসেবে নবীজি ওনার কি ভাতিজা। তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা জন্মগ্রহণ করছে, যা এই খুশিতে তোকে আজাদ করে দিলাম। আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিছে। খুশি হয়েছে কি বেজার হয়েছে বলেন তো? খুশি হয়েছে। অথচ সেই আবু লাহাব যেই দিন নবীজি শিয়াবে আবু তালেবের উপরে দাঁড়ায়া ঘোষণা দিলেন, আজকে থেকে আমি মুহাম্মদ, আমি রাসূলুল্লাহ, আমাকে রসুল হিসেবে মানবা, ওই মুহূর্তে আবু লাহাব ডাক দিয়া বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি এই কথা শোনানোর জন্য আমাদেরকে একত্রিত করছো? নবীজিকে গালি দিয়ে দিলেন, তুমি ধ্বংস হও, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। নবীজি কিচ্ছু বলেন নাই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, সবচাইতে উত্তম আদর্শওয়ালা, সবচাইতে ধৈর্যওয়ালা মানুষ পৃথিবীতে ছিলেন আমার আপনার নবী। আমার আপনার নবীর মতো নবী হয় না, মানুষ হয় না ভাই। নবীজিকে নবীজির চাচা যখন গালি দিচ্ছেন, আল্লাহ সহ্য করে নাই, নবীজি সহ্য করে নিছেন, কিন্তু আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগছে। আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ পাক ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তুই আমার হাবিবকে যেই শব্দ দিয়ে গালি দিলি, আমি ওই শব্দ দিয়ে তোকেই গালি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কিচ্ছু বলেন নাই। তাইলে এই যে আবু লাহাব এই জায়গার মধ্যে নবীজির বিরোধিতা করলেন, অথচ নবীজি যখন জন্ম হয়েছে তখন কিন্তু নবীজির প্রশংসা করছেন, খুশি হয়েছেন, খুশি হইয়া দাসী আজাদ করছেন। তাহলে তখন খুশি হয়েছেন, এখন খুশি হইলেন না কেন? কারণটা কি? কারণ হলো, তখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর খুশি হয় নাই, তখন সে খুশি হয়েছে মুহাম্মদ
বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম হয়েছে। এই জন্য খুশি হয়েছে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে তখন সে খুশি হয় নাই। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? যখন নবীজি নবী হয়ে গেছে, নবী মুহাম্মদকে সে পাইয়া খুশি হয় নাই, ভাতিজা মুহাম্মদকে পাইয়া খুশি হয়েছিল। ওই খুশিতে দাসী আজাদ করছে। যখন নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে তখন সে খুশি হয় নাই, বেজার হইয়া নবী মুহাম্মদকে গালিগালাজ শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী সবচাইতে ধৈর্যশীল, নবীজিকে গালি দিছে, গালিগালাজ করছেন, কিন্তু নবীজি কোনো উত্তর দেন নাই। ভাইরা আমার, আমার আপনার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় যাইতেন, চাচাদের কাছে যাইতেন, চাচারা আক্রমণ করত। চাচারা এই যে আবু লাহাব, আবু জাহেল, এদের কাছে নবীজি বারবার যাইতেন ইসলামের দাওয়াত নিয়া। তারা বারবার নবীকে ফিরিয়ে দিতেন। রাতের অন্ধকারে আমার আপনার নবী আবু জাহেলের বাড়িতে যাইতেন। যেই আবু জাহেল সব সময় নবীজির ক্ষতি চাইতো, নবীজিকে মেরে ফেলার হুমকি দিত, ওই আবু জাহেলের বাড়িতে যাইয়া দরজার মধ্যে ঠক ঠক করতেন। আবু জাহেল বলতেন কে? নবীজি বলতেন আমি মুহাম্মদ আপনার ভাতিজা, কি চাই? নবীজি বলতেন কি চাই? আবু জাহেল যখন বলতো কি চাই, নবীজি বলতেন চাচা গো আপনার সাথে একটু কথা আছে, দরজাটা খোলেন। আবু জাহেল দরজা খুলে দেওয়ার পরে নবীজি আবু জাহেলকে যাইয়া দাওয়াত দিতেন, চাচা আপনি আমাকে দিনের বেলা যত কিছুই করছেন না কেন আমি কিছুই মনের মধ্যে রাখি নাই, তবে এখনো আমি আপনাকে দাওয়াত দিয়া যাই, আমি মুহাম্মদ আল্লাহর রসুল, আল্লাহ পাক আমাকে আপনার ভাতিজা, আমি মুহাম্মদকে আল্লাহর নবী বানাইছেন, ইসলাম আমার কাছে দিছেন, আল্লাহ কোরআন আমার কাছে দিছেন। চাচা গো ইসলামের পথে চলে আসেন, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ আপনার সুপারিশ করব। দূর দূর কইরা তারায়া দিছে, যাও যাও, তোমাকে দেখতে পারি না, তোমার কথা শুনতে পারি না, চলে যাও। নবীজি আবার ভারাক্রান্ত হৃদয় নিয়া চোখ দিয়া পানি পড়ে আর নবীজি চলে আসে। মনের মধ্যে কষ্ট, হায় হায় গো, আমি তো আমার বাবাকে দেখি নাই, আমার চাচারাও আমার বিরোধিতা করে, আমি আমার বাবাকে দেখি নাই। নবীজি বলছেন আম্মুর রজুলি সিনহু আবিহি, মনে রাখবা ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের চাচারা হলো তোমাদের বাবার মতো, বাবাকে যেমনি ভাবে সম্মান করবা তোমাদের চাচাদেরকেও তেমনি ভাবে সম্মান করবা। ভাইরা রে আমার, এইভাবে নবীজিকে প্রতিদিন তাড়ায়া দিত। নবীজি যখন তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা নবীজি আসবে দিনের দাওয়াত দিবে খবর পাইলেন, তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিছে, ও বাচ্চারা একজন পাগল আসবে, পাগলের নাম হলো মুহাম্মদ, নাউজুবিল্লাহ। একজন পাগল আসবে, পাগলের নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদকে দেখা মাত্র তোমরা ছোট ছোট পাথর হাতে নিয়ে দাঁড়াইবা, পাগল পাগল বইলা তার গায়ের মধ্যে মারবা। নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে যায়, পাগল পাগল বইলা আমার আপনার নবীর গায়ের দিকে পাথর মারে, ছোট ছোট পাথর নবীজির গায়ের মধ্যে যাইয়া যখন লাগে, আমার আপনার নবীর শরীরটা এত সুন্দর ছিল গো, আমার আপনার নবীর শরীরের চামড়াটা এত সুন্দর নরম ছিল, পাথরগুলা যখন আয়েশা নবীজির গায়ের মধ্যে লাগছে, শরীরের মধ্যে বিদা গেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, নবীজির শরীর থেকে রক্ত পড়তেছে। নবীজি বলেন তোমরা আমাকে আর পাথর মাইরো না, আমি পাগল নই, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম রাসূলুল্লাহ, আমাকে পাথর মাইরো না। বাচ্চারা বুঝে না, বাচ্চারা নবীকে পাথর মারে,
নবীজির সন্তান যায়েদ ইবনে হারিসা দূর থেকে যখন দেখলো নবীজির গায়ের মধ্যে পাথর মারে, যায়েদ ইবনে হারিসা দৌড়াইয়া আইসা আমার আপনার নবীকে জড়ায়া ধইরা ডাক দিয়া বললেন, ও তায়েববাসীরা, এই মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর নবীকে তোমরা আর পাথর মাইরো না, যদি মারতেই হয় আমি যায়েদকে যত ইচ্ছা মারো, নবীর দিকে আর একটা পাথরও তোমরা মাইরো না। ভাইয়েরা রে, আমার আপনার নবীকে আমি আপনি মানুষ হইয়া আল্লাহর নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারি নাই, অথচ বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত আমার আপনার নবীকে চিনছে, বনের পশু পাখিরা পর্যন্ত আমার আপনার নবীকে মহাব্বত করছে। কথা বলেন ঠিক কিনা? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল্লাহ